আমার সাথে সকলে সুরে সুর মিলাতে পারবেন তো ইনশাআল্লাহ? নাস্তিকতা নিপাত, ইসলাম জিন্দাবাদ, দুটি প্রাণের একই আওয়াজ। ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় এটাই হবে না। মুসলমানদের জেগেছে নাস্তিকতা নিপাত, ইসলাম জিন্দাবাদ, দুটি প্রাণের একই আওয়াজ। ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় এটাই হবে না। মুসলমানরা জেগেছে পুরো প্রশক্তি এই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবেন ইনশাআল্লাহ। 18 কোটি মুসলমান আজ সতর্ক হয়ে গিয়েছে। আমাদের বীর দামকে ভেঙে এই বাংলার জমিনে খেলাফত কায়েম করবে ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপাত, ইসলাম জিন্দাবাদ, দুটি প্রাণের একই আওয়াজ। ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। দুর্কদমে সামনে চলো, তুলো আওয়াজ তুলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দৌড়া স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ, 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 ইসলাম দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। কাছে কি তারা পাবে? যেমনই পাবে নবীর দুশমনকে, সেই সাহাবায়ে কেরাম যেভাবে নবীর সেই দুশমন মুসাইলিমা কাজ্জাবকে হত্যা করেছে, জবাই করেছে, তেমনি ভাবে নবীর বিরোধী যারা কথা বলবে, কটূক্তি করবে, তাদের কল্লা উড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইতিহাস জানেন, ভারতের দিল্লির সেই গাজী নবী, যেই নবীজির ভালোবাসা আমাদের মধ্যে ধারণ করেছে, শেষ পর্যন্ত তার জন্য ফাঁসির রায় হয়েছে। যখন আদালতে গেল, জিজ্ঞেস করা হলো, গাজী নবী বলো তুমি, সেই আদালত থেকে বলা হলো, বলো তুমি, এটা আমি স্বেচ্ছায় করি নাই, নবীর দুশমনকে স্বেচ্ছায় আমি তাকে হত্যা করি নাই। তখন গাজী মুদ্দিন বলল, আমারে ভয় দেখে লাভ নাই। স্বপ্নযুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, এসে বলছেন, গাজী মুদ্দিন, তোমার জন্য আমি প্রস্তুত আছি, মাথা নিয়ে তোমাকে গলার মারা পরাবো, তোমাকে অভিনন্দন জানাবো। সুবহানাল্লাহ। সেই অভিনন্দন আমরা আজও যদি কোন নাস্তিক মুরতাদ ইসলামকে নিয়ে কটূক্তি করতে চায়, তাদের দাঁত ভাঙার জবাব দেবেন ইনশাআল্লাহ।